আসসালামু আলাইকুম এভরিওয়ান, মেরিনা সুম কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আমার অনেক পছন্দের একটা রেসিপি নিয়ে চলে আসলাম, আর সেটা হলো পাউন্ড কেক। এটা মূলত টি টাইম কেক বা ট্রাভেল কেক। সকাল বা বিকেলের চায়ের সাথে এই কেকটা আমরা খাই। কেকটা তো অবশ্যই কেক ফ্লাওয়ার ব্যবহার করতে হবে। এই কেকটা ঘরে তৈরি করতে অবশ্যই প্যাকেট ময়দা ব্যবহার করবেন। দেখুন কতটা স্পঞ্জি, কতটা সফট এই কেকটা হয়েছে, আলহামদুলিল্লাহ। এই কেকে বাটার, ডিম, ফ্লাওয়ার, চিনি এই 4টি উপকরণ প্রায় সমপরিমাণ থাকতে হবে। অল্প কম বেশি হলে সমস্যা নাই। কমপক্ষে 2টা ডিম ছাড়া এই পাউন্ড কেক তৈরি করা সম্ভব না। চলে যাব মূল রেসিপিতে। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি হাফ কাপ মানে 100 গ্রাম বাটার দিয়ে দিলাম। বাটারটাকে আমি একটু গলিয়ে নিয়েছি। এর মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ইলেকট্রিক বিটারে এই বাটারটা সাদা হয়ে আসা পর্যন্ত একটু বিট করে নেব। এখন এর মধ্যে আমি এক এক করে ডিমগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে বিট করে নেব। এ পর্যায়ে একটু সরা হয়ে আসতে পারে, এতে ভয় পাওয়ার কিছু নাই। তা আমি ভালো করে বিট করে নিলাম। এখন দিয়ে দিলাম হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স, দিয়ে অল্প কিছুক্ষণ সময় আবার একটু বিট করে নেব। এখন একটা চালনি এর উপর দিয়ে বসিয়ে দিয়ে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দেব। এখানে 1 কাপ আমি ময়দা নিয়েছি। 1 কাপ থেকে 1 চা চামচ ময়দা আমি সরিয়ে নিয়েছি। এখানে 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এই শূন্যস্থানটা পূরণ করে দিলাম। হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। আর এখানে 1.5 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে চালনি দিয়ে চেলে নেব। আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব। এই শুকনো উপকরণগুলো স্পেশালার দিয়ে মিশিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নাই। এখানে ইলেকট্রিক বিটারে কিছুক্ষণ সময় একটু বিট করে নিলে হয়ে যাবে। যেহেতু এটা পাউন্ড কেক, এখানে ডিমের পুম বসে যাওয়ার কোনো টেনশন নাই। তা আমি ইলেকট্রিক বিটারে অল্প কয়েকটা সেকেন্ড একটু ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম। এই পর্যায়ে বিটারের কাজ শেষ। এখন আমি 6 থেকে 7 সাইজের পাউন্ড কেকের মোল্ডে ঢেলে ওভেন বা চুলায় বেক করতে নিয়ে যাব। তো আমি যেহেতু এখানে অনেকের ওভেন নাই বা চুলায় কিভাবে বেক করে, এজন্য আমি চুলায় এই আজকের কেকটা বেক করব। এখানে আমি একটা নর্মাল সিলভারের হাঁড়ি বসিয়ে দিলাম, আর উপর দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের মতো মিডিয়াম আঁচে একটু হিট করে নিয়েছি। এর মধ্যে এই কেকের মোলটা বসিয়ে দিলাম। বসিয়ে 30 থেকে 40 মিনিটের মতো আমি অপেক্ষা করব। আর দেখুন মিডিয়াম হিটে না, তার চেয়ে একটু কম হিটে আমি এই কেকটা কিনা তাপটা রেখেছি কেকটা হওয়ার জন্য। আর এখন এই 40 মিনিট পরে ফিরে এসে দেখি কাঠিটি একটু চেক করে নিলাম, একবারে ক্লিন আসছে কাঠিটা। তা আমি একটু ঠান্ডা করে এখন পরিবেশন করব। মূলত এই পাউন্ড কেকটা চুলা থেকে ওভেনে ভালো হয়। তো ওভেনে যদি বেক করা যেত আর একটু সফট হতো। তা আশা করি সবাই চেষ্টা করবেন ওভেনে বেক করার জন্য। আর এখানে আমি আরও কিছু টিপস বলে দেব। স্পঞ্জি কেক চুলায় ভালো হয়, বাকি সব কেক ওভেনে ভালো হয়। ব্লেন্ডারে ডিমের পুম হয় না। ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড হুইক্স ব্যবহার করতে পারেন। আটা দিয়ে কেক ভালো হবে না, কেক তৈরি করতে অবশ্যই ময়দা নিতে হবে। তো আমার রেসিপিটা আজ এ পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।